আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। আজকে তৈরি করছি অসম্ভব মজাদার জর্দা পোলাও, একদম বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে আজকে রেসিপিটি দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। জর্দা পোলাও বানানোর জন্য আমি চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে ওই মুহূর্তে দিয়ে দিব 1 চা চামচ ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পোলাওয়ের চাল। আমি আগে থেকে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাহলে দলা পেকে যাওয়ার ভয় থাকে। আমি এটা 80% সেদ্ধ করে নিব। 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা পানি ঝরিয়ে সাইডে রেখে দিচ্ছি। চুলায় আবারও একটি হাঁড়ি বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পানি, 1/2 কাপ কমলা রস। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি লবঙ্গ, কিছু আস্ত গরম মশলা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি এলাচ, 1 চা চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জর্দার ফ্লেভারটা খুব ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই মুহূর্তে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আলতো হাতে মিশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। পানিটা মোটামুটি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা মোটামুটি টেনে আসবে ওই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা বাদাম, 1 মুঠো কিশমিশ। আমি এখানে কাজু, কাঠপেস্তা 3 ধরনের বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুপাতে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি মোরব্বা, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সবশেষে আমি আবারও 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। এখানে অবশ্যই শেষে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জর্দার টেস্ট বহুগুণ বেড়ে যায়। আমি সব কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব 10 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার জর্দা পোলাও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।